আলো আর অন্ধকারের মাঝে গাজায় চলছে এক অস্থির সময়। একদিকে যুদ্ধের ধোঁয়া, অন্যদিকে শান্তির ক্ষীণ আলো। যেন কেউ দড়ির দুই প্রান্তে দাঁড়িয়ে আছে, সিদ্ধান্ত নিতে পারছে না কোন দিকে যাবে। কিন্তু অবশেষে এলো এক নাটকীয় মোড়। হামাস জানালো তারা সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত। তারা জানায় সংগঠনের শীর্ষ নেতৃত্ব ফিলিস্তিনিদের বিভিন্ন অংশ ও মধ্যস্থতাকারীদের সঙ্গে গভীর আলোচনার পর নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এই ঘোষণা ঠিক কয়েক ঘন্টা আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেন হুঁশিয়ারি। আগামী রোববার সন্ধ্যা ৬টার মধ্যে শান্তি প্রস্তাব না মানলে হামাসকে ভোগ করতে হবে নরক যন্ত্রণা। কঠিন সেই হুঁশিয়ারির পরেই হামাস জানায় তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাব আংশিকভাবে মেনে নিতে রাজি। এই পরিকল্পনাটি ঘোষণার মাত্র ৫ দিনের মাথায় এলো এমন অগ্রগতি, যা অনেকেই দেখছেন এক বিশাল কূটনৈতিক মোড় হিসেবে। হামাসের বিবৃতিতে বলা হয় তারা বন্দি বিনিময়ের শর্তে জীবিত ও মৃত সব জিম্মিকে ফেরত দিতে প্রস্তুত, তবে তার জন্য মাঠ পর্যায়ে মানতে হবে কিছু বাস্তব শর্ত। তারা আরও জানায় গাজা উপত্যকার শাসনভার তারা একটি স্বাধীন ফিলিস্তিনি টেকনোক্র্যাট সংস্থার কাছে হস্তান্তর করতে চায়, যা ফিলিস্তিনি জাতীয় ঐক্য ও আরব ইসলামী বিশ্বের সমর্থনে গঠিত হবে। এরপর ট্রাম্পও দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ট্রুথ সোশ্যালে লেখেন, ইসরায়েল যেন অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করে।